শুধু দর্শক আসলে আমরা হয়তো মিউজিক দেখেছি, কিন্তু আমরা হয়তো ভাবি যে হয়তো এগুলো জাদু টাদু হয়তো হবে, কিন্তু না, সরাসরি আমরা কিন্তু কষ্ট দেখছি। চারের জন্য একটা তালি হবে জোরে। আজকে যেহেতু সময় শর্ত আর অনেক রাত হয়ে গেছে, তাছাড়া আমার যেসব খেলাই লাইটিং এর সমস্যা হয়, লাইটিং যখন চোখে পড়ে তখন ওই যে কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়। এখানে অত ভালো পারফরমেন্স হচ্ছে, তারপর পানির জায়গাটা ছিলিপ করে এখানে ব্যালেন্স পুরো ধরে রাখা যায় না, আর অনেকে লাইটের ওইটা চোখে সমস্যা হয়েছে। তো আমি আর অল্প কিছু খেলা দেখাবো। আর যারা আমার খেলা সরাসরি দেখতে ইচ্ছুক, আপাজিয়া কলেজ মাঠ, ওখানে গেলে আমি যে ছাদের কানিসে ওখানে অনেক জীবনের ঝুঁকি নিয়ে আমি অনেক খেলা প্রদর্শন করে থাকি, প্রতিদিন বিকালে করি, যাতে সচক্ষে দেখার ইচ্ছে ওখানে গেলে দেখতে পাবে। আর আমার ওই যে আমার ফেসবুক পেজ আছে সুব্রত হীরা স্যার নামে, আপাতত এটা একটু বন্ধ আছে, আর সুব্রত হীরার নামে আইডি আছে ইংরেজিতে লেখা, ওখানে প্রতিদিন আমার নতুন নতুন কারিশমা আপলোড করা হয়। অলরেডি আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, একাতে যে 3টে বল কারিশমা করে ওইটা যদি কেউ করে দেখাতে পারে তাকে আমি 20,000 টাকা পুরস্কার দেবো। বাংলাদেশে যদি কেউ পেরে থাকে ওইটা আমি এখন দেখাবো, এক হাতে 3টে বল আপ ডাউন করি, বাংলাদেশে কেউ পারলে তাকে আমি 20,000 টাকা পুরস্কার দেবো, এটা আমি ফেসবুকে দিয়ে দিয়েছি। তো আমার এরকম প্রায় 20টে খেলা আছে, 20টে খেলা আমার সর্বনিম্ন 20,000 টাকা থেকে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা আছে। প্রতিদিন আমি এরকম 2-3 দিন পর ওইরকম একটা পুরস্কার দিচ্ছি ফেসবুকে, আমার ফেসবুক আইডিতে, ওখানে আপনারা দেখতে পাবেন। কেউ চেষ্টা করে পারলেই আমার সঙ্গে যোগাযোগ করবেন, ওখানে আমার নাম্বার দেওয়া আছে, আমি তাকে পুরস্কার দেবো 20,000 থেকে 50,000 টাকা। ওখানে কোন খেলায় কত টাকা পুরস্কার ওখানে লেখা আছে ভিডিওর উপরে। তো আমি এখন আর অল্প কিছু খেলা দেখাবো।
শেষের দিক তো, থাক, সমস্যা নেই, সমস্যা নেই। থাকুন, সমস্যা নেই, আমি শেষ করে দিচ্ছি তো। আর বেশি থাক, এখন আর কষ্ট করা লাগবে না। এখন আমি যে খেলাটি ও লাইট ওইটা দিতে হবে, সাদাটা দিতে হবে। চালা, সমস্যা নেই, আমার ভালো হচ্ছে না। এখন আমি যে খেলাটা দেখাচ্ছি, আগে তো 3টে বল। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা প্রায় সারা বাংলাদেশে যদি কেউ পারলে আমি তাকে 20,000 টাকা পুরস্কার দেবো। এখানে তো অনেক ইয়াং জেনারেশন আছে, চেষ্টা করে দেখুন।
Agun. Kaya ano din po ng Live di situ. এখন আমি লাঠির মাথায় ফুটবল ঘুরাবো। এটা তখন এখানে ছোট লাঠি, এখানে যেহেতু উপরে তো ছাড়তেই না আছে, যে কারণে উপরে আমি আরো অনেক বড় লাঠির মাথায় ঘুরাই দিই। ওই কলেজে কার্নিশের উপর দাঁড়াই তখন সেইখানে আর কপালে লাঠি নিয়ে, কিন্তু এখানে যেহেতু জায়গা সীমিত যে কারণে ছোট লাঠিটা নিয়ে এসছি। তো এখন আমি সেটি দেখাবো, আর এটা কপালে যাচ্ছে না, জাস্ট আঙুলের উপর রাখবো। তো দেখা যাক। বেজে গেছে। এরপর নেক্সট টাইম আমি এখন তাহলে আমি 2-4টে শারীরিক কসরত দেখাই যায়। আমি চলে যাব, কলেজে চলে যাব, অনেক রাত হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, কেন অনেক রাত হয়েছে, আমি চলে যাব। তাহলে আমি 2-4টে শারীরিক কসরত দেখা যায়। তো আমি এমনি 2-4টে কথা বলি এখানে।
তো এখানে যারা উপস্থিত আছেন হয়তো বা অনেকে আমার সম্পর্কে জানেন, অনেকে জানে না। তো আমি 2-4টে কথা বলে যাই। এখন আমি কিছু শারীরিক কসরত প্রদর্শন করব। তো আচ্ছা, প্রদর্শন করি, তারপর কথাগুলো বলি। আপনারা হয়তো বা জানেন অনেকে যে আমি তো ভাত খাই না, ভাত মাছ মাংস ডিম কোনো কিছু খাই না, এই যে 3 বছর চলে, এবং আশা করি আর লাইফে কখনোই ভাত মাছ মাংস ডিম এগুলো আর খাবো না। তো তার পরিবর্তে আমি যেগুলো খাই সেগুলো হচ্ছে কাঁচা ছোলা, কাঁচা বাদাম, আর এই হাতিয়ার যে স্থানীয় ফল ফলাদি ফরমালিন মুক্ত, আর মাঝে মাঝে চিড়ে মুড়ি খাই। এটা খেয়ে আমি জীবন ধারণ করতেছি এবং আশা করি নেক্সট পুরো লাইফটা আমি এভাবেই কাটাই দিতে পারবো। এবং তার বিনিময়ে মানে আমি অনেক ভালো স্ট্যামিনা পাচ্ছি, ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল সব দিক থেকে আমার গ্রোথ হচ্ছে, যে কারণে আমি ওইটি চালিয়ে যেতে চাই। তো এখন তার কিছু নমুনা আমি আপনাদেরকে দেখাবো, যে আপনারা তো ভাত মাছ মাংস খান অনেক কিছু, আর আমি তো খাই না। তো কিছু আমি শারীরিক কসরত দেখাবো, যে ওইগুলো খেয়ে আমার এত স্ট্যামিনা আমি কোথায় পাই, কিংবা যাই হোক। তো কিছু দেখাচ্ছি, সময় সংক্ষেপ, আর আমি অনেক টায়ার্ড, অনেক রাত হয়ে গেছে। তো 2-4টে দেখাবো জাস্ট। শুধু উপস্থিতি আমাদের শেষ কসরতটি উপভোগ করুন। মা বন্ধুর দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা বসেন। আমাদের এখনো নাটক রয়েছে, সুন্দর একটি নাটক আপনারা উপভোগ করবেন কিছুক্ষণ পরেই। একটি পয়সা দাও না, একটি নাটক আপনাদের সামনে মঞ্চায়িত করবেন। হ্যাঁ, পলক দাস মঞ্চস্থ করবেন একটি নাটক।
আলিয়া ডিগ্রি কলেজের শ্রদ্ধেয় শিক্ষক হিরা স্যার, তিনি আমাদের মাঝে এসেছেন, আমাদের অনুষ্ঠানকে কি বলবো আরো সুন্দর করেছেন, বিশেষ করে সাফল্যমণ্ডিত করেছেন। তার জন্য আমরা কমিটির পক্ষ থেকে হিরা স্যারকে অভিনন্দন জানাচ্ছি। সবাইকে একটা তালি একটা তালি হবে দর্শক। তো এখানে উপস্থিত যারা আছেন আপনার, আমি এই যে প্রোগ্রাম করে থাকি এর একটা উদ্দেশ্য হচ্ছে, এগুলো হচ্ছে আমি মানুষের জীবনকে কিভাবে সুন্দর এবং সার্থক করা যায় সেইগুলো আমি মানুষের মাঝে প্রচার করে থাকি। তো অনেকগুলো বার্তা আছে। তো এখানে যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান, তো এখানে হলো কমলা নাচে কোমর দুলাইয়া, এখানে হলো সেই পরিবেশ, এখানে ওই সব কথা রিসিভ হবে না, অ্যাকসেপ্ট করবে না। যেখানে আমি দুইটা বার্তা দিছি, একটা হচ্ছে সবজি কেটে ধুলে পুষ্টি যাবে জলে। এখানে মা বোনেরা মাসিমারা যারা আছেন ভাইয়েরা, সবজি কেটে ধুলে একমাত্র কচুটে আপনারা মানে কাটার পরে ধুবেন, আর যত সবজি আছে আগে মানে ধুয়ে তারপরে কাটবেন, কারণ সবজি কাটলে তখন যে কষ্টটা বেরো যায়, ওইটা হচ্ছে পুষ্টি, ওইটা তো জলের সঙ্গে চলে যায়। তো এটা অধি 99% মানুষ এই ভুলটা করে থাকে, সবজি কাটার পরে ধয় জলের সঙ্গে পুষ্টিটা চলে যায়। তা আপনারা আশা করেন এই ভুলটা করবেন না, আগে ভালো করে ধুবেন তারপরে কাটবেন। আর আপনারা প্রত্যেকে সকালবেলা ঘুম থেকে উঠে এই আমি একটা ব্যায়াম দেখা দিচ্ছি, হালকা একটা ব্যায়াম, এটা সবাই করবেন, করার উপকারিতা আমি দেখা দিচ্ছি। আমাদের এখানে যে নাভি চক্র আছে, সকালবেলা ঘুম থেকে উঠে নড়ে যায়, তো নাভি চক্র থেকে সকল রোগের উৎপত্তি হয়। তো আমি এখন যেটা দেখা দিচ্ছি ওইটা করলে নাভি চক্রটা ঠিক জায়গায় চলে আসে, আমি দেখাচ্ছি, দেখেন। এইভাবে বাম হাতে 5 বার এবং ডান হাতে 5 বার। বাম হাতে 5 বার এবং ডান হাতে 5 বার করলে সকালবেলা ওই নাভি চক্রটা আমাদের সঠিক জায়গায় চলে আসে। ওই নাভি চক্র যখন নড়ে যায় তখন আমাদের বিভিন্ন রোগের উৎপত্তি হয়। যে কোনো প্রত্যেকে ঘুম থেকে উঠে জাস্ট এটা করতে তো আর কোনো কষ্ট নেই, এটা আপনারা চেষ্টা করে অভ্যাস করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘ কামনা করে শেষ করছি। তালি হবে দর্শক।